নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব মাটন কষা। তো প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একে একে আ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি ব্ল্যাক পেপার, একটু হলুদ আর আদা আর লঙ্কার পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো পেঁয়াজটাকে একটুখানি মোটা মোটা করে কাটতে হয় মাটনের ক্ষেত্রে, তো আমি সেটাই করেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম নুন আর একটু তেল দিয়ে, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি টক দই। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এই পুরো ম্যারিনেশন প্রসেসটাই এত মানে একটু সুন্দর করে যদি ভালো করে সব কিছু পরিমাণ মতো করে করা যায়, তাহলে কিন্তু মাংসর টেস্ট খুব খুব সুন্দর হয়। তো এমনভাবে ভালো করে সুন্দর করে চটকে চটকে ভালো করে মেখে এটা 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম, নিয়ে সেখানে এরকম আলুগুলো দিয়ে দিয়েছিলাম। মাংসের সাইজগুলো যেহেতু একদম ছোট ছিল, তার জন্য আমি আলুটাও ছোট করে নিয়েছিলাম। আর পুরো কড়াইটাই কিন্তু আমি পুরো মাংসটাই কিন্তু আমি কড়াইয়ে রান্না করেছিলাম, কোনো প্রেশার কুকার বা কিছু ইউজ করিনি। কড়াইয়ে মাংস রান্না খেতে কিন্তু দারুণ লাগে। তা আপনারা কারা কারা কড়াইয়ে রান্না করা মাংস খেতে খুব পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এইটা যদি কাঠের জালে রান্না হতো তা আরও দারুণ লাগতো, কিন্তু কি করা যাবে, আমাদের তো আর কাঠের জালের মানে উনুনের ব্যবস্থা নেই। যাই হোক, এবার আলুটাকে ভালো করে ভেজে তুলে নিলাম লাল লাল করে। এরপরে ওই তেলের মধ্যেই বেশ কিছুটা পরিমাণে রসুন, থেতো করে রাখা রসুন আমি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে ভালো করে সুন্দর করে কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর যত বেশিক্ষণ সময় নিয়ে আপনি মাংসটাকে কষাবেন, তত সুন্দর হবে মাংসের টেস্ট। আর একটুখানি কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মির্চি পাউডার। সেটা দিয়ে ভালো করে দেখুন ঢেকে ঢেকে রান্না করছি, কতটা জল বেরিয়ে গেছে মাংসর থেকে। এবার এরকমভাবেই আমি কিন্তু ঢেকে ঢেকে একদম লো সিমে মাংসটাকে রান্না করব। তো একটু ধৈর্য নিয়ে সুন্দর করে করতে হবে। আর কড়াইতে যেহেতু পুরো মাংসটা করছি, তার জন্য কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কড়াইয়ে তো খুব সময় লাগে। এই দেখুন মোটামুটি আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলু দিয়ে এবার এটাকে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু বেশি জল দিয়েছি, কারণ হচ্ছে মাংসটা ভালো করে সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হবে, সেজন্য হচ্ছে একটু বেশি করে জল দিয়েছিলাম। আর একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঢেকে একদম লো সিমে বেশ খানিকক্ষণ সময় কিন্তু আমার লেগেছে এটা করতে। দেখুন এটা হলো সেই মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।